মনীশ শুক্লা মার্ডার কেসে অনেকগুলো আসামি বাইরে বাইরে থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। একবার আজকেও আবার নিয়ে এসছে। এই তদন্ত সঠিকভাবে করিনি, নালে অনেক আগে আসল তথ্য বেরিয়ে যেত। আমরা আশা করব সঠিক তদন্ত সঠিকভাবে করলে আসল প্রকৃত আসামি সঠিকভাবে ধরা পড়বে। পাইনি তো, সুবিচার পাইনি। সিবিআই তদন্ত জন্য আমরা কোর্টে দাবিও রেখেছিলাম। কোর্টে এখনো মামলা পেন্ডিং আছে, এখন পর্যন্ত কোর্টে কোনো অর্ডার হয়নি। দেখুন, কোর্টের কাছে মামলা পেন্ডিং আছে, এখন তো আমরা সেটা বলতে পারবো না। সিবিআই তদন্ত এখনো পাইনি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো বেশ কয়েকজন আসামি রয়েছে, বেহুশ জেল থেকে আনা হচ্ছে না। এখনো অনেকগুলো আসামি, মেন কি পয়েন্ট যে আছে, বেহুশ জেলে এখনো বসে আছে, তার নাম সুবোধ। ও যতক্ষণ ও যতক্ষণ আসবে না, যতক্ষণ ওকে নিয়ে আসবে না, আসল তথ্য ধরা পড়বে। আজকে পদযাত্রা ডোর টু ডোর। 2021-এ উনি হ্যাক করেছিলেন, তো এটা তো উনার আইপ্যাকের লোকেরা কাজ করছিল, এতে কি বলা যায়, ইলেকশন কমিশনের আন্ডারে। মুখ্যমন্ত্রী বলছে বিজেপি দেশকে বিক্রি করে দেবে, নতুন সকাল আনবে তৃণমূল। ও তো বাংলার মানুষ দেখছে কে বিক্রি করেছে, বিজেপি করলো না তৃণমূল বাংলাকে শেষ করে দিল। বিজেপি তো ভারতবর্ষকে $5 ট্রিলিয়ন। প্রয়াত বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি অর্জুন সিং এর গলায় ব্যারাকপুরে। তৎকালীন টিটাগড় পৌরসভার পৌরপিতা তথা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মনীশ শুক্লা। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় 13 জনকে, যার মধ্যে 4 জন ইতিমধ্যেই জামিনে মুক্ত। প্রায় 3.5 বছর পর সোমবার বিহারের বেগুর জেলে বিচারাধীন অবস্থায় থাকা মনীশ কুমার ওরফে নানকাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলো। ব্যারাকপুর আদালতের বিচারপতির বিশেষ নির্দেশে সোমবার ব্যারাকপুর আদালত ভবনে উপস্থিত হয়ে মনীশ শুক্লার বাবা তথা বিজেপি রাজ্য চিকিৎসক সেলের কো-কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ করে বলেন, তারা সিবিআই তদন্তের জন্য ফের আদালতের দ্বারস্থ হবেন। অপরদিকে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, এই তদন্ত সঠিকভাবে হয়নি। যদি হতো তাহলে দোষীরা গ্রেপ্তার হতো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সিবিআই তদন্তের জন্য বলেও দাবি করেন তিনি। আজকে আমি কোর্টে আসলাম। মনীশ শুক্লার যে মার্ডার কেস ছিল, তার মধ্যে 2 জন অ্যাকিউজড যারা অ্যাক্টিভ ছিল, যারা বিহারে 2টো বেলুর জেলের আর একটা অন্য কোনো জেলে 2 জন ছিল, তাদেরকে এখানে প্রোডাকশন হচ্ছিল না কোনো মতে। ওইখান থেকে এখানে, যেহেতু ওরা ইন্টারন্যাশনাল শুটার হিসাবে আছে, তাদের উপরে অনেকটা মার্ডার কেস এইসব লেগে আছে, সেই জন্যে তারা কিন্তু তাদেরকে এখানে প্রোডাকশন হচ্ছিল না। তারপরে আমরা কোর্টকে বারবার অ্যাপ্লাই করতে করতে সেই কোর্টে কোর্টকে আমরা যখন বললাম কি ট্রায়াল এক্সিকিউট করা হোক, এখান থেকে ট্রায়াল হচ্ছিল না। হাইকোর্টকে আমরা বললাম কি আমাদের কেসটা এখান থেকে ট্রান্সফার করা হোক, অন্য যেন কোনো কোর্টে দেওয়া হোক, কারণ যে এখানে পলিটিক্যাল প্রেসারের মধ্যে আমাদের কেসগুলো চলছে না। কেসকে পুরো একটা দিনের মানে দিওয়া আলোতে একটা মার্ডার হয়েছে ওপেন থানার সামনে, সেই কেসকে কিন্তু এরা গুলিয়ে পুলিয়ে একদম শেষ করার চেষ্টা করছিল। তৃণমূল পার্টি যারা শাসক দল, যারা এটা প্রেসার দিয়ে নানা রকম এখানে কোনো উকিল দাঁড়াবে না, কিছু করবে না। ব্যারাকপুরে আমরা একটাও উকিল পাইনি মনীশ শুক্লার জন্য। আমাকে হাইকোর্ট থেকে উকিল আনতে হয়েছে মনীশ শুক্লার কেস লড়ার জন্য। এত কেস যে ব্যারাকপুরে এই কোর্টেরই উকিল ছিল, কিন্তু ওর জন্য কোনো উকিল দাঁড়ায়নি। আপনি চিন্তা করতে পারেন কত রকম শাসক দলের কত রকম প্রেসার আছে। সেই হিসাবে তাকে যখন ওইখানকার বিহারের এসপিকে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে দিল এখানকার কোর্ট, তখন উনি বাধ্য হয়ে 2 জনকে আজকে পাঠিয়েছে। ওই 2 जनों का नाम क्या है? दोनों का नाम क्या है बोलिए देखिए उसका। একটা নাম হচ্ছে নানকি এলিয়াস, ওরও মনীষই নাম আছে, নানকি এলিয়াস মনীষ। আর একজন হচ্ছে
जो है अनीश कुमार ठाकुर, इसका जो बेल फाइल किया है। না না অনিশ কুমার তো বের আর প্রডিউস করে বুট্টু ছোটু এই দুজনকে প্রডিউস করেছে আজকে না, আজকে প্রডিউস করেছে মনীষ মনীষ আর আলিয়াস নানকিকে এখানে প্রডিউস করেছে मनीष इलियास छोटू बोला। আরে आज सिर्फ इसका प्रोड्यूस किया है। খালি একজনকে ওইটা ঠিক করে নেবে আজকে শুধু একজনকেই প্রডিউস করা হয়েছে মনীষ ইলিয়াস নানকি ইলিয়াস রবি আবার ইলিয়াস মনীষ কুমার সন অফ জিতেন্দ্র সিং রানাপুর ওয়ার্ড নম্বর 15 বিধোপুর বৈশালী বিহার থেকে এটা বেউর জেল থেকে নিয়ে এসে এখানে প্রডিউস করা হয়েছে এই মনীষের মর্ডারের মধ্যে ছিল শুটার ছিল আর একে প্রডিউস করা হয়েছে আজকে ডেটেই যে মার্ডারের মধ্যে এখন অ্যারেস্টেড আছে অনিশ কুমার ঠাকুর তার বেল পিটিশন হাইকোর্টে এরা মুভ করেছিল সেইটাও আমাদের কোনো ইনফরমেশন হয়নি আমরা তাও অন্য আমাদের বিশ্বস্ত সূত্র থেকে পরশুদিন রাত্রে জানতে পেরেছি যে এইরকম এরা বেল পিটিশন ফাইল করেছে সেটা একদিনেই এইখানে প্রডিউস করবে সেই দিনেই আবার বেল পিটিশন একটা উকিল কত দূর যাবে কোথায় যাবে আমি তাও আমার উকিল গুঞ্জন সিংকে বললাম যে আপনি হাইকোর্টে আগে বেল পিটিশনটা অবজেকশন দিন আর আমি এইখানে কোর্টে আছি এইখানে এরা প্রডিউস করেছে যেহেতু এই কোর্টে আজকে ফুল কোর্ট ছিল একজন উকিল মারা গেছিল আমি জানতাম আর কোনো অসুবিধা এখানে হবে না বলে ওর অনিশ ঠাকুরের বেলটা আমরা হাইকোর্ট থেকে রিজেক্ট করিয়েছি ওর এই মুহূর্তে আমি চাইছি কি মনীষ শুক্লার কেসটা যেইভাবে এরা এইখানকার শাসক দল এইখানকার সিআইডি এইখানকার পুলিশ প্রশাসন নষ্ট করার চেষ্টা করছে আমরা চাইছি কিন্তু সিবিআই ইনকোয়ারি হবে আমরা সিবিআই জন্য হাইকোর্টে অ্যাপিল করেছিলাম কিন্তু সে কোনো রকম সেটা হয়নি কেসটা ওরা আসতে ডেট পর ডেট দিতে সে পেন্ডিং খাতায় চলে গেছে তারপরে আমরাও থেতিয়ে পড়েছি আর বোধহয় হবে না কে এরা করতে চাইছে না সিআইডি তখন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনি বেকার সিবিআই ইনকোয়ারি চাইছেন আমরা কিন্তু আপনাদেরকে পুরো ফুল সাপোর্ট করব সিআইডি এই কথাটা আমাদেরকে বলেছিল আমরা আপনাকে ফুল সাপোর্ট করব আপনার সিবিআই ইনকোয়ারি করলে কেস আরও পিছিয়ে যাবে আমরা তখন একটু সিআইডিকে বিশ্বাস করে কথাগুলো উইথড্র করে নিয়েছিলাম মনীষ শুক্লা মার্ডার কেসে অনেকগুলো আসামি বাইরে থেকে ধরে নিয়ে আসা হয়েছিল একবার আজকেও আবার নিয়ে এসছে এই তদন্ত সঠিকভাবে করিনি নালে অনেক আগে আসল তথ্য বেরিয়ে যেত আমরা আশা করব সঠিক তদন্ত সঠিকভাবে করলে আসল প্রকৃত আসামি সঠিকভাবে ধরা পড়বে পাইনি তো সুবিচার পাইনি সিবিআই তদন্ত জন্য আমরা কোর্টে দাবিও রেখেছিলাম কোর্টে কোনো মামলা পেন্ডিং আছে এখন পর্যন্ত কোর্টে কোনো অর্ডার হয়নি দেখুন কোর্টের কাছে মামলা পেন্ডিং আছে এখন তো আমরা সেটা বলতে পারবো সিবিআই তদন্ত এখনো পাইনি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো বেশ কয়েকজন আসামি রয়েছে বেউর জেল থেকে আনা হচ্ছে না এখনো অনেকগুলো আসামি মেন কি পয়েন্ট যে আছে বেউর জেলে এখনো বসে আছে তার নাম সুবোধ ও যতক্ষণ ও যতক্ষণ আসবে না যতক্ষণ ওকে নিয়ে আসবে না আসল তথ্য ধরা পড়বে আজকে পদযাত্রা ডোর টু ডোর 2021-এ উনি হ্যাক করেছিলেন তো এটা তো উনার আইপ্যাকের লোকেরা কাজ করছিল এতে কি বলা যায় ইলেকশন কমিশনের আন্ডারে মুখ্যমন্ত্রী বলছে বিজেপি দেশকে বিক্রি করে দেবে নতুন সকাল আনবে তৃণমূলকে ও তো বাংলার মানুষ দেখছে কে বিক্রি করেছে বিজেপি করলো না তৃণমূল বাংলাকে শেষ করে দিল বিজেপি তো ভারতবর্ষকে $5 ট্রিলিয়ন ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল 24/7